সৃজনশীল কৌশল ও কল্পচিত্রায়ন বা ভিজুয়ালাইজেশন টুল। একজন কোচ হিসেবে সঠিক টুল ব্যবহার করলে কোচিং আরও ফলপ্রসূ হয়। কোচিং টুল আপনাকে সুশৃঙ্খলভাবে কাজ করতে, অংশগ্রহণকারীর অগ্রগতি অনুসরণ করতে এবং কোচিং সেশনকে আরও কার্যকর করতে সাহায্য করে। এই পাঠে আমরা এমন কিছু সৃজনশীল কৌশল এবং কল্পচিত্রায়ন বা ভিজুয়ালাইজেশন টুল সম্পর্কে জানব যা এএলপি এর কোচদের জন্য বিশেষভাবে উপযোগী। কোচিং সেশনে সৃজনশীল কৌশল খুবই কার্যকর। এগুলো এমন কিছু পদ্ধতি যা অংশগ্রহণকারীকে নতুনভাবে ভাবতে বা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহ দেয়। তবে সৃজনশীল ভাবনা অবশ্যই অংশগ্রহণকারীর কাছ থেকেই আসতে হবে। কোচ হিসেবে আপনার ভূমিকা হল এই চিন্তার প্রক্রিয়াটি শুরু করা। এই ক্ষেত্রে আপনি চিন্তা উদ্দীপক প্রশ্ন, বুদ্ধিদীপ্ত আলোচনা, ড্রয়িং অথবা বিভিন্ন ধরনের কার্ড ধরনের টুল ব্যবহার করতে পারেন। চলুন দেখি একজন কোচ কিভাবে একটি কোচিং সেশনে সৃজনশীল কৌশল ব্যবহার করতে পারেন। আজ আমরা আলোচনা করব আপনার সদস্যদের খামার থেকে কিভাবে পণ্য আপনার গুদামে পৌঁছায়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমরা এটি দক্ষতার সাথে করতে পারছি না। আপনি কি একটি ছবি এঁকে আমাকে পুরো সংগ্রহ প্রক্রিয়াটি বোঝাতে পারবেন? কোথা থেকে পণ্য সংগ্রহ করা হয়, পরিবহনের পথ কি, আর গুদামে পৌঁছানোর পর কি হয়, সবকিছু ছবিতে দেখানোর চেষ্টা করুন। ঠিক আছে, চেষ্টা করছি। পুরো প্রক্রিয়াটি আঁকার পর আপনার কি মনে হচ্ছে কোথায় সমস্যা তা পরিষ্কার হয়েছে? জি। চমৎকার। তাহলে আজকের আলোচনার ভিত্তি হিসেবে আমরা এই ছবিটি ব্যবহার করি। এবার আসুন ভিজুয়ালাইজেশন সম্পর্কে জানি। ভাবুন আপনি একটি লেবু খাচ্ছেন। এর টক স্বাদ অনুভব করুন, ঘ্রাণ ও স্বাদ নিন। আপনার শরীর কিভাবে প্রতিক্রিয়া জানায়? যদিও এটি কেবল আপনার মনে ঘটছে, আপনার মস্তিষ্ক এমনভাবে সাড়া দেয় যেন এটি বাস্তব। এটি দেখায় যে মস্তিষ্ক কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। এই কারণেই লক্ষ্য অর্জনের জন্য ভিজুয়ালাইজেশন এত শক্তিশালী একটি হাতিয়ার। ভিজুয়ালাইজেশন অংশগ্রহণকারীকে সাফল্য কল্পনা করতে এবং তার লক্ষ্য অর্জনের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে। চলুন একটি উদাহরণ দেখি যেখানে একজন কোচ ভিজুয়ালাইজেশন ব্যবহার করে একজন অংশগ্রহণকারীকে তার ব্যবসার ভবিষ্যৎ কল্পনা করতে সাহায্য করছেন। এবার আসুন একটি ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করি। চোখ বন্ধ করে ভাবুন, আজ থেকে ঠিক 1 বছর পর দ্বিতীয় শাখা খোলার জন্য ঋণটা আপনি পেয়ে গেছেন। এখন বলেন তো, কেমন লাগছে আপনার? ঋণ পেতে কি কি করেছিলেন? কারা সহায়তা করেছিলেন? কি কি সম্পদের প্রয়োজন হয়েছিল? এবার চোখ খুলুন। লক্ষ্যকে স্পষ্টভাবে কল্পনা করতে পারলে মানুষ স্পষ্ট দেখতে পায় তারা কোথায় পৌঁছাতে চায়। এই স্পষ্টতা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন আইডিয়া নিয়ে কাজ করতে সাহায্য করে। গন্তব্য জানা থাকলে পরিকল্পনা করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। এখন আপনি সৃজনশীল কৌশল এবং ভিজুয়ালাইজেশন টুল সম্পর্কে জানলেন। পরবর্তী পাঠে আমরা দেখব বাস্তব কোচিং পরিস্থিতিতে এই টুলগুলো কিভাবে ব্যবহার করা যায়।